হ্যালো বন্ধুরা, দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে গেলাম। আর ওই যে বায়না, যা যা বায়না করেছে তাই তাই করেছি। আমাদের আর কি, আমাদের ছুটি নেই তো। খাবে পরোটা, এই যে আবার কি 3 কোণানে পরোটা, এই যেন 3 কোণানে সমেত মুখে ঢোকাবে। তো যাই হোক, আর এখন 3 কোণানে পরোটা, আর এখানে করেছি ফুলকপি আলু একটু ভাজা ভাজা করেছি, আরও আছে। এখন এদেরকে খেতে দিই, ঠিক আছে? আপাতত দুটো করে দিচ্ছি। আর এই যে আর লঙ্কা উঠছে, লঙ্কা তো খাবে না বাবুরা, লঙ্কাটা আমার জন্যই। ফুলকপি আলু ভাজা, আর পরোটা হচ্ছে লাল লাল। অনেকেই প্রশ্নটা করবে যারা আবার নতুন বন্ধুরা, কেন পরোটার কালার এরকম? আমরা আটা খাই, ঠিক আছে, আমরা ময়দা খাই না। তো এই যে বেড়ে দিয়েছি, ছেলের কর্তার যা বলবে তাই তো করতেই হবে না। আবদার আর কার কাছে করব? আবদারের শেষ নেই, পাচ্ছি না। তো এই যে আমি নিয়ে নিলাম ফুলকপি আলু ভাজা, ব্যাস ব্যাস ব্যাস, সবাইকে দিয়ে দিই। আমার আর কি, শীতকালে ফুলকপি আলু ভাজা তরকারি সব কিছুই বেশ ভালো লাগে। এই তো এই না হলে আমার গিন্নি বাবা যেটা আবদার করি সেটাই ব্যবস্থা ঠিক করে। খুব মজা, তাই তো? হ্যাঁ, মজা বলে খুব মজায় আছো। পয়লা নম্বর যেটা আবদার করে সেটা দেয়, কি একেবারে আনন্দ গো। তো বলো, ফুলকপি আলু ভাজা দিয়ে খেতে তোমার অনুভূতিটা কেমন? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো তো হবেই। তুমি কেমন চিটিংটা করলে, তুমি আটাটাও মেখে দিলে না, চুপচাপ ঘুমিয়ে পড়লে। শুধু আমার মতন মেয়ে বলে তাই আমি পরোটাটা বানিয়ে দিয়েছি। কমন ডায়লগ হয়ে যাচ্ছে না? প্রত্যেকটা মেয়ের কমন ডায়লগ এটা, আমার মতন মেয়ে বলে সংসার করে গেল। নালে বনবাসে চলে যেত। তাই তোমার অনেক হচ্ছে, বুঝেছ? তোমার এদানিং করে দেখতে পাচ্ছি তোমার, এই দেখো এবার আবার পথ ঘষিয়ে ঘষিয়ে আবার ওখানে যাচ্ছে কেন? বসেছিল তো আমার পাশে। বাবার পাশে বসলাম। তার বাবার পাশে বসলাম, দুজনেই তো কম যাও না কিছুতে। তুমি তো একেবারে শুয়ে পড়ে গড় করে একেবারে মা করে দাও, আমাকে ডবল ডবল করতে হলো। আমার সঙ্গে তাল মেলায়, বুঝেছি, আমরা একটু সঙ্গে হয়। বাবা, নাহলে আমি একা পড়ে যাচ্ছি। খুব মজা। ওই দেখ, এ আবার দু হাতে ছেড়ে কেন রে? পরোটা কি শক্ত? নরম, কিন্তু আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে। আমি এক হাতে ছিটতে পারি না, হ্যাঁ, কিন্তু নরম। পাদে ধরে হাতে ছেঁড়া, এরকম একটা ব্যাপার, তাই তো? আমি তো দু হাতে বসে আমি আমি আর সব করে দেবো, আমি এ করে দেবো, আমি সেই করে দেবো, উল্টে পড়লো একদম। আচ্ছা না না না, খেতে বসে যাও, খেতে বসে যাও। হ্যাঁ, ওই একটাই কাজ করে দিলে আমি রান্না করলে ও খেয়ে উপকার করছে। খাওয়া তো লোক দরকার। তাই তো, তাই না তাই? খাওয়ারও তো লোক দরকার। এই কি রে গবলু, বলো। তোকে এবার তরকারি দেবো? তরকারি দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে ওইটা ফিনিশ কর, তারপরে দিচ্ছি। যা ঠান্ডা পড়েছে, মানে ভাত খেতে ভালো লাগে না। রুটি পরোটা হলে মন্দ হয় না, কিন্তু এই করবার কষ্ট খাই না। লঙ্কাটা না গো, খাও খাও না। আমি লঙ্কা খাই না। জেনে শুনে মানুষ কি বিপদে পড়তে চায় বলো? মানে লঙ্কাগুলো কি বলবো, চম্মের ঝাল, মানে ঝাল খাই, সেই বোম্বাই মরিচ বলে ঠিক সেই রকম দারুণ। ঝাল হলে দোষ, ঝাল না হলে দোষ, কোথায় যাবে বলতে পারো? না, লঙ্কাগুলো না একদম পুরুষ্ট, ওই জন্য এত ঝাল। আর একটা লঙ্কা মোটকা মোটকা ঝাল থাকে না। আমার মুখে ঝাল লাগছে মানে আরো ঝাল হচ্ছে।
ফুলকপি ভাজাটাও বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি। মা আমাকে তরকারি দিয়ে দাও, বুঝলে? শেষ শেষ, ফিনিশ। পরোটা খাবো? একটা দাও। বলে ভেঙে দেবে নাকি গো? হ্যাঁ মানে হুম। এই দেখো দেখো বাবা কতগুলো ডিম গো! এই ডিমটা দিও তোকে। ওটা তো আলু। আমার সাথে ওরে বাবা রে, কান নাড়া দিয়ে যাচ্ছে। ছোট ছোট আলু, নতুন আলু দিয়ে আর ডিমের তরকারি, শীতের দিনে নতুন আলু। কি গো তোমার? দাও নাও। দাও দাও দাও। এটা খাবে না? খাবো। এখানে দিয়ে দেবো? হ্যাঁ বাবা, দিয়ে দাও। একদম তরকারিটা কেমন হয়েছে বলো তো দেখতে? ভালো হয়নি? দেখে তো খারাপ লাগছে না। দেখতেই কিন্তু দারুণ হয়েছে, এটা বলো। বাবু তোকে একটু দেবো গ্রেভি, আলু দেবো? ব্যাস ব্যাস, আর কিছু আলু, লাগবে না, একটা দাও। আলুগুলো পুরো ডিমের মতন হয়ে গেছে তাই। তা আমি এখন খেয়ে নিই, তারপরে খেয়ে নিচ্ছি। গরম আছে তরকারি, সবে নামালাম তো। উফ বাবা, আর কি জানি বন্ধুরা, কি বলবো, ঠান্ডার জন্য নাকি কোমরে এত যন্ত্রণা করছে, বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না, আর মারাত্মক ঠান্ডা লাগছে। দেখি তরকারিটা খেয়ে। পুরো মাছ মাংস হার মানিয়ে গেল। বাবা, ডিমের তো আজ এরকম হয় ভেবে পাই না। নতুন আলু আর শীতের টমেটো ধনেপাতা যে তরকারি পড়বে, সেই তরকারি কিন্তু কেন জানি মনে হয় একটু বেশিই স্বাদ হয়ে যায়, আমার কাছে মনে হয়। কার কার কেমন মনে হয় জানি না। আর নতুন আলু সাথে, নতুন আলু। আগে এই আলু, নতুন আলু বুঝেছিস, নতুন আলু উঠলো কত 50 পয়সা কিলো। সত্য যুগের কথা বন্ধ করো, সত্য যুগের কথা বন্ধ করো। এখন কলিতে বসে আছো, কলির গল্প বলো। এবারে আলুর দম আর ঘরে ভাজা মুড়ি, এ আলুর দম আর মুড়ি শুধু আমাদের না, মানে রেগুলার প্রত্যেকটা বাড়ি খাবে। সবাই কিন্তু সত্যি ভালো লাগে, তাই না মা? একদিন করলে হয়। আলু এই তোরা দুজনে একটু চুপ করবি? চুপচাপ মুখটা বন্ধ করে খা তো দেখি। সেই আলুর আজকের কি অবস্থা! বাবা, ডিমটাও সুন্দর খেতে। ডিমটা মুরগি বা মুরগির ডিম, বুঝেছিস? মুরগি পেরেছে, ডিমটা মুরগি পেরেছে। মুরগি সেই গ্রেড এগ স্বাদ। পাবে। এই লাস্ট ফুলকপি আবার শেষ হচ্ছে। লাস্ট ফুলকপি শেষ হচ্ছে না বলো? আমার পাতের লাস্ট ফুলকপি ভাজাটা খাচ্ছি, লাস্ট ফুলকপি শেষ হচ্ছে, এটা আবার কি ধরনের কথা হচ্ছে? তো অবতার। এই কি গো, আর একটু পরোটা নেবে? নিশ্চয়ই নিশ্চয়ই। নাও, এ নাও, হ্যাঁ তুলে নাও। বাবু নিবি? বাবা বলে বলো। তুমি 4টে ডিম খেতে পারবে না, 4টে আমি খাবো না। তাহলে একটা দিয়ে দেবো? 3টা খাও না, শরীর ও দিয়ে দেবে বলছে গো, এই যে ও বললে একটা দিয়ে দেবো, তুমি নিয়ে নাও। দিয়ে দাও। নিয়ে নেবো? না নিয়ে না। দিতে না দিতে না। ও খেতে পারবে না বাপি, নিয়ে নাও। এই যে ঠিক আছে পারবি? না, ও পারবে না, তুমি নিয়ে নাও ওর পাত থেকে। পারবি? আচ্ছা ডিম এত স্বাদ কেন? বাবা, হুম, সেই লেভেল। ডিম নাকি সেই লেভেলের? ডিম আবার সেই লেভেলের কি গো? হুম, আলুটা কিন্তু গরম গরম বেশ ভালোই লাগে না? এবার ঠান্ডা হলে তোমার শক্ত মতো হয়। ডিমে পৌঁছে গেছে আর আমার এখনো ফুলকপি খাওয়া চলছে। আমি সব সময় তুমি তো আগাগোড়াই বানানো লেট লেট। লতিফ।
হ্যাঁ, আমি আগে করেই লেট লতি খাওয়ার ব্যাপারে বিশেষ করে। তোমার তো একদম শেষ পর্যায়ে। হ্যাঁ, কতক্ষণ লাগে খেতে? আর নেবে পরোটা? না, বাবা নেবে? আমাকে একটা দেবে, ব্যাস হলাম না। নে এনে। হ্যাঁ, আমি আর কত খাবার, 3টে পরোটা খেয়ে নিলাম। আমি নি গ্যাসে উঠছি না। ও বাবা, ইনি আবার আজকাল আর কি করা ধরেছে। এটা আমি শুধু খাবো। ও বাবা, তুমি আর নেবে না আগো? হুম, আর কিছু লাগবে না? তরকারি টরকারি ঠিক আছে তো? খাই বলে আমি এত কিছু খাই না। ও বাবা, পেট ভরা। তাহলে আর লাগবে না? না, আমি এবারে নিই, নিশ্চয়ই। ডিস্টার্ব করবে না, এটা দাও ওটা দাও বলে। হুম, হুম। খাওয়া হয়ে যাবে আর আমার তখনও বসে থাকবো। লঙ্কাটা এক কেমন খেয়েছিলাম। ও বাবা, দাও মেরে দিই। তুমি যদি লঙ্কাতেই পড়ে দেখো, এটা আর খাবো না। কেন করলো? মাগো, লঙ্কাটা বাবা কি বলো তো, শরীরকে বিনা কারণে কষ্ট দেয়া। কষ্ট দেওয়া। হ্যাঁ, যাই হোক, রবিবারটা রবিবারের মতোই হয়ে গেল। আর তুমি তো ভেবেছিলে রবিবারটা বুধবারের মতন যাবে না বৃহস্পতিবারের মতন যাবে। রবিবার মান সম্মান রেখে গেল। দেখি ডিমটা কেমন হয়েছে। না পালং খেতে নতুন আলু আমাদের ঘরে এই প্রথম। নতুন আলু এর আগে খাওয়া হয়নি, এই আজকে একদম জাস্ট প্রথম। দারুণ হয়েছে কিন্তু। আমার নতুন আলুটা ভালো লাগে না এই কারণে, রান্না করার পরে না কেমন একটু একটু দেরি হয়ে গেলে কেমন শক্ত হয়ে যায়। ওই জন্য একটু ভালো দেরি লাগে। করবে কেন? একটু দেরি করার কোনো দরকার নেই। তাও এবার থেকে মা যখন তরকারি ফোটাবে একেবারে বাবাকে বলবে বসে থাকতে, তরকারি নিয়েই বাবাকে খাইয়ে দেবে, বুঝলে? তাহলে একদম বাবার মন পুতো হবে। নতুন আলু মটর মটর দিয়ে মানে কড়াইশুঁটি দিয়ে দম আর মুড়ি খুব ভালো লাগে খেতে। ভালো হয়েছে জায়গাটা। ডিম্বা। তবে শীতকালে সবাই বলে ডিম খেলে শরীর গরম রাখে, কিন্তু ডিমের যা দাম। দাম শুনেই গা হাত পা গরম হয়ে যাবে। তো বন্ধুরা, ওদের খাওয়া দাওয়া শেষ কমপ্লিট, আমারও শেষ পর্যায়ে দুটো আছে। তো এই ছিল আজকে খাবার দাবার, মানে রবিবার স্পেশাল আমাদের কাছে তো বেশ স্পেশাল। বেশ ভালো লাগলো খেতে, খুব সুন্দর হয়েছে খাবার দাবারগুলো। তোমরা কে কী খেলে? নিশ্চয়ই তোমরা ভাত খেয়েছো, মাংস খেয়েছো, তাই না? জানাতে পারো কিন্তু আমাকে। তো যাই হোক, চলো এখনকার মতো ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ঠান্ডা পড়েছে একটু, সবাই স্পেশাল কেয়ার নিয়ে চলো। একটু ঠান্ডা লেগে গেলে গলা টলায় ব্যথা হয়ে যাচ্ছে, তাই না? আর একটা কথা বলবো, অনেকেই আমার ভিডিও দেখছো, তবে তারা দেখার পরেও কিছু কিছু প্রশ্ন যেগুলো করছো ভিডিওর মাধ্যমে আমি বলে দিই, তারপরেও যারা প্রশ্ন করছো তাদের উদ্দেশ্যে বলছি। তো অনেকে জিজ্ঞাসা করছো আমার ছেলেকে যে বাবু কোন ক্লাসে উঠলো। বাবু এবছর ক্লাস 8-এ উঠলো। আর ও আগে বেহালা হাই স্কুলে পড়তো, এখন আমি সেখানে পড়ি না, সেখান থেকে আমরা এখন যেখানে আছি ওখানে নিয়ে চলে এসেছি রবীন্দ্রনগরে।
বেগুন খাল রবীন্দ্রনগর। তো এটা বারবার কমেন্টে আসছে, তাই আমি এটা বলে দিলাম। তো চলো আজকের মতন আসি, টাটা, সবাই ভালো থেকো। টাটা। টাটা।